ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বায়োলজির ক্লাস 12 এর ইউনিট 2 চ্যাপ্টার 7 এর অভিব্যক্তি বা বিবর্তন চ্যাপ্টারের আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা এটা ভিডিওগুলো দেখে নাও, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বিজ্ঞানী লুই পাস্তুর প্রথম প্রমাণ করেন জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয়। নেক্সট কোয়াসার্ভেট হলো লাইপোপ্রোটিন, অ্যামোনিয়া, শর্করা, জলের মিশ্রণ, ফ্যাটি অ্যাসিড, কলয়েডীয় পদার্থ। কোয়াসার্ভেট হবে এখানে কলয়েডীয় পদার্থ। নেক্সট, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন? এক্ষেত্রে অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড সব থেকে বেশি প্রয়োজন। নিউক্লিক অ্যাসিড। কোনটি মিলার-উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? CO2, মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। এক্ষেত্রে উত্তর হবে CO2 ব্যবহৃত হয়নি। মিলার-উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল 1:2:1, 9:3:3:1, 3:1:1, 2:1:2। প্রথমে এটা ছিল 2:2:1, অর্থাৎ 2:2:1, কিন্তু বর্তমানে এটা হয়ে গেছে এইটা অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি, অর্থাৎ 2:1:2। হট ডাইলুট স্যুপের কথা বলেন বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলুট স্যুপের কথা বলেছেন। জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে প্রমাণ করেন? জৈব রাসায়নিক তত্ত্বটি বিজ্ঞানী ওপারিন প্রথম প্রমাণ করেন। প্রদত্ত কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে ছিল না? প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন বা আণবিক অক্সিজেন ছিল না। ওপারিনের মতবাদ অনুসারে পৃথিবীর আদি পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? এটাও সেম অ্যান্সার হবে, অক্সিজেন আদি পরিবেশে ছিল না। অক্সিজেন হবে উত্তর। আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত মূল উপাদানগুলো হলো মিথেন, অ্যামোনিয়া, জল, অর্থাৎ এক্ষেত্রে আর বাকিগুলো কিন্তু হবে না। আচ্ছা, ডিটা অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, ডির অপশনটা হবে, অর্থাৎ মিথেন থাকবে, অ্যামোনিয়া থাকবে, হাইড্রোজেন থাকবে এবং জল থাকবে। এই অপশনগুলাই সঠিক অ্যান্সার হয়ে যাবে এইটা। পরে রাসায়নিক বিবর্তন এবং জীবনের উৎপত্তি সম্পর্কে প্রথম পরীক্ষা দ্বারা প্রমাণ করেন বিজ্ঞানী মিলার এবং উরে প্রথম পরীক্ষার দ্বারা প্রমাণ করেন। নেক্সট, প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের উদাহরণ নয়? সমসংস্থ অঙ্গের উদাহরণ নয় পাখির ডানা এবং পতঙ্গের ডানা। এটা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, কার্যগতভাবে একই। নেক্সট, প্রদত্ত কোনটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, অর্থাৎ তাদের কাজ একই। অক্টোপাস এবং স্তন্যপায়ীদের চোখ দুজনের কাজ দেখা, তাহলে কাজ একই হলে তখন তাকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলবো। নেক্সট প্রশ্ন, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির কি রকম প্রমাণ? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অভিব্যক্তির নিষ্ক্রিয় অঙ্গ ঘটিত প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট পয়েন্ট, কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়? অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে এপিগ্লটিস, কারণ এপিগ্লটিস কোথায় থাকে?
এটা স্বরযন্ত্রের যে ছিদ্র তার নাম গ্লটিস, এবং এই গ্লটিসের ওপরে যে ঢাকনা থাকে তাকে এপিগ্লটিস বলা হয়। তাহলে সেই এপিগ্লটিস আমাদের রয়েছে। নিম্নলিখিত কোন সময়কাল ডাইনোসরের অবলুপ্তি হয়ে গিয়েছিল এবং সপুষ্পক উদ্ভিদ ও সরীসৃপের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত? ডাইনোসরের অবলুপ্ত হয়ে গিয়েছিল ক্রিটেসিয়াস পিরিয়ড, আর জুরাসিক পিরিয়ডে তাদের সংখ্যা বেড়েছিল, কিন্তু ক্রিটেসিয়াস পিরিয়ডে সংখ্যাটা অবলুপ্ত হয়ে গিয়েছিল। সরীসৃপের স্বর্ণযুগ কাকে বলে? সরীসৃপের স্বর্ণযুগ বলা হয় মেসোজোইক যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলবে। নেক্সট প্রশ্ন, সঠিক ক্রমটি কি রকম হবে? সঠিক ক্রমটি এক্ষেত্রে হবে প্যালিওজোইক, মেসোজোইক এবং সেই সঙ্গে সিনোজোইকটা চলে আসবে, অর্থাৎ অপশন এটা এখানে হবে সঠিক অ্যান্সার। প্রথম প্যালিওজোইক, তারপরে মেসোজোইক, তারপরে সিনোজোইক। নেক্সট প্রশ্ন, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে? এক্ষেত্রে উত্তর হবে বিজ্ঞানী ওয়াইসম্যান, একে অন্যভাবে বলা হয় বিজ্ঞানী ভাইসম্যান বলা হয়। ওয়াইসম্যান হবে সঠিক অ্যান্সার। প্রাকৃতিক নির্বাচনের একক হয়ে যাবে প্রজাতি, প্রাকৃতিক নির্বাচনের একক প্রজাতি হয়ে যাবে। পরের প্রশ্ন, ডারউইনের ফিঞ্চগুলো, মানে ফিঞ্চ পাখির কথা বলা হচ্ছে, তার উদাহরণ? অ্যাডাপটিভ রেডিয়েশনের উদাহরণ ডারউইনের ফিঞ্চ পাখি। এক্ষেত্রে অ্যাডাপটিভ রেডিয়েশন, অপর নাম অভিযোজিত বিকিরণ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অভিব্যক্তির সাপেক্ষে সব থেকে উপযুক্ত প্রমাণ? জীবাশ্ম ঘটিত প্রমাণ হচ্ছে অভিব্যক্তির সব থেকে উন্নত এবং প্রকৃষ্ট প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ, অর্থাৎ ঘোড়ার কথা বলা হচ্ছে। জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় কোন পদ্ধতির সাহায্যে? এটা হবে রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং, অপশন বি হবে সঠিক অ্যান্সার, রেডিও কার্বন ডেটিং। ব্যাস এইগুলো মোটামুটি ছিল, এর বাইরে অনেক প্রশ্ন আছে। আমি ক্লাস 10, 11, 12 এর সিলেবাস ধরে ধরে আমি ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করি। তোমরা বুদ্ধদেব বায়োলজি সলিউশন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাস 10 এবং ক্লাস 12 তোমাদের পরীক্ষার আগে আমি সাজেশন দেবো, সেই সাজেশনগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং ভিডিওটি ভালো লাগলে বা কোনো ভিডিও করতে হলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।